প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কিশোরগঞ্জ সদর দানাপাটুলি ইউনিয়ন চাঁদেরাশি গ্রামের বুড়ো জমির দৃশ্য। একবারে ফাঁকা দাম। এখন কয়েকদিন যাবৎ ভারী বর্ষণ ও বৃষ্টিপাতের কারণে এসব জমি পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া বার্তা শোনা যাচ্ছে বিগত আরো কয়েকদিন বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এভাবে যদি বৃষ্টি আরো বাড়তে থাকে তাহলে এসব জমির ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যত বেশি বৃষ্টি হচ্ছে তত বেশি এই বুড়ো জমির ক্ষতি হচ্ছে। ভাই কেমন আছেন? ভালো ভাই, এই যে ধান তো পাকা ধান, এখন কি অবস্থা আপনার এলাকার? ধান তো পাক থেকে বৃষ্টি লাগে তো কাটা যায় না, পানি তল হতেছে, হিজা তল হয়ে যাইতেছে, এই অবস্থা পড়ে যাইতেছে। মানে এই জমিতে কি এই বন্ধ কি পানি হওয়ার সম্ভাবনা আছে নাকি? সম্ভাবনা আছে, কিন্তু বৃষ্টি লাগে কেউ কাটতে আসে না। যদি আরো কয়েকদিন বৃষ্টি হয়, আবহাওয়ার তো বলছে আরো সপ্তাহ বৃষ্টি হবো, তাহলে কি পরিবেশ? জমি কাটা জানা না যায়, এটা বলা যায় না। এই যে পানি কি এখানে কি চলমান না পানি স্তব্ধ হয়ে দাঁড়ায় রয়েছে? পানি বর্তমানে তব্দে দাঁড়ায় রয়েছে, পানি নামার দিক দিয়ে উঠতেছে জমিতে, এই দিক দিয়ে বৃষ্টি পানি বাড়তেছে, উজানের পানি নামতেছে, নামে উঠতেছে। তাহলে তো খুব সমস্যা। এমনকি আরো হয় নাকি অন্য বছরও এমন হয়? এমন হয় না, অনেক বছর ধরে হয় না। আগে তো হইতো নাকি বলতে পারি না আমরা ছোট থাকতে, কিন্তু আমরা এমন আর পাই না। মানে আপনার কতটুকু জমি করছেন? আপনার জমির কি অবস্থা? আমরা প্রায় 3 হানি জমি, এখন একটু দানা কাটি নাই, এভাবে পড়ে গেছে, বৃষ্টি লাগে কাটতে পারতেছি। এটা ভাই কোন জায়গা? কিশোরগঞ্জ না? কিশোরগঞ্জ দানাপাটুলি ইউনিয়ন চাঁদেরাশি গ্রাম। এটা তো বড় একটা ইয়াও দেখা যায়, বড় হাওড় এলাকার মতো। কেউ কাটে নাই জমি, টুকটাক কাটা দোষছিল, এর মধ্যে বৃষ্টি আবহাওয়া খারাপ হয়, এই পরিস্থিতি। প্রিয় দর্শক, দেখেন আল্লাহর কি খেলা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর উপর নির্ভরশীল করে কৃষকরা ধান রোপণ করছে আজকে পাকা ধান মাঠে, অথচ ধান উঠানির মতো কোনো পরিবেশ কারো দৃষ্টিতে দেখা যাচ্ছে না। বাকিটা আল্লাহর ইচ্ছে, কি করা যায়। দেখেন ধানের কি অবস্থা। আমি বৃষ্টির জন্য জমির কাছাকাছি যাইতে পারি না, দূর থেকে ভিডিও করতেছি আর কি। পাকা ধান একবারে পাকা, এখন এই মুহূর্তে কাটার সময়, কিন্তু কাটতে পারতেছে না আবহাওয়ার কারণে। আবহাওয়া এতই খারাপ, যেখানে ধান তুলবে সেখানেও পানি। এটা হাওড় অঞ্চল, এখানে বেশি কোনো এলাকার জায়গা জমি নাই যে এই ধান তুললে ধান সংগ্রহ করা যাবে আর কি, রৌদ্রের অপেক্ষা। আর কয়েকদিন যাবৎ এভাবে যদি উজানের পানি এবং বৃষ্টি বাদল অব্যাহত থাকে তাহলে এইসব অঞ্চলের মতো সারা বাংলাদেশের অনেক অঞ্চল আছে যা কিনা সোনালী ফসলের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। তাই আমার ও আপনার সকলেরই একটাই কামনা, আল্লাহ পাকের উপর ইচ্ছা, আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করেন, সেই প্রত্যাশা সকলেই করার দরকার। সেই আশাবাদ সবাই করবেন, যাতে এই বুড়া জমি ফসলগুলো ভালোভাবে উঠাতে পারি। কিশোরগঞ্জ সদর দানাপাটুলি ইউনিয়ন সেই চাঁদেরাশি গ্রামের জলোচ্ছ্বাস, বুড়ো জমি তলিয়ে যাওয়া, কৃষকের অত্যন্ত পরিশ্রমের ফসল এই সোনালী ধান। আর যদি কয়েকদিন বৃষ্টি হয় তাহলে এসব জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এসব অঞ্চলের
প্রায় মানুষ এই সোনালী ধানের উপরে নির্ভরশীল থাকে। কত স্বপ্ন, কত আশা, এই ধানগুলা হবে, ধানগুলা ঘরে উঠাবে, সকল দুঃখ দুর্দশা দূর হবে। ধান তুলবাম, এই যে দেখুন এখানে ধান উঠানোর জায়গা ছিল, অথচ বৃষ্টির জন্য এই জায়গাটাও পানিতে তলিয়ে গেছে। আবহাওয়া যতদিন ভালো না হচ্ছে ততদিন এই পানিগুলা যদি না যায় ততদিন ধান কাটা সম্ভব না। কি করুণ অবস্থা। আল্লাহ পাক সবাইকে সাহায্য করুন। আমিন।